নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 11 জন। কংক্রিটের স্তূপে 2 জায়গায় ড্রিল করে চলছে উদ্ধার কাজ। এনডিআরএফ এবং সেনার তরফে অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপে এখনও কারা আটকে রয়েছেন তার খোঁজ পেতে রেডার, রেস্কিউ, লাইভ ডিটেক্টর এবং গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার নিয়ে চলছে তল্লাশি। ঘটনাস্থলে গিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল খা। ঠিক আছে, তুমি তোমার চিন্তা করো, মাথা ঠান্ডা করো। কোন একটা গাড়ি করে পাতা অন্ত হসপিটালে অনেক আছে ভেতরে। भैया देख के आप देख भैया भैया छेदा करेगा जो आगे भी अंदर जा सकता है। कैसे अंदर इसको नहीं हटाएगा? पहले भैया इसको नहीं क्लियर करेगा तो कैसे करवाइए? बोलिए ना पहले। अभी खड़ा हो। लगाओ ना भाई, कैसे हुई? निकालो, निकालिए, पहले ऐसे निकालिए, ऐसे निकालिए, इसके निकालिए। अरे सब पकड़िए, बोले ना भाई, तू भाई उठाइए ना यार, गाड़ी धरो ना आगे। अरे देखो पुलिस को लगा, अरे भाई এনডিআরএফ ফার্মি সকলে উপস্থিত আছে। কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, স্বাস্থ্য টিম, ফায়ার ব্রিগেড সবাই উপস্থিত আছে। সুতরাং একদম জোর কদমে কাজ চলছে এবং মাল্টিপল ডাইমেনশনে আমাদের কাজ চলছে এবং অল লেটেস্ট টেকনোলজিস ইউজ করা হচ্ছে। ড্রোন টেকনোলজি ইউজ করা হচ্ছে, স্নিফার ডগের টিম আছে এবং তার সাথে সাথে যে হাইড্রোলিক ক্রেন, সব থেকে অত্যাধুনিক যে রিকভারির জন্য যা যা রেস্কিউ দরকার আছে সেগুলো প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে। দাবি করছেন যে বহু মানুষ কাজ করতেন, এখনো ভেতরে রেস্কিউ ওয়ার্ক চলছে, তো রেস্কিউ ওয়ার্ক কমপ্লিট হওয়ার পরে আমরা সেটা পর্যন্ত আইডেন্টিফাই করা গেছে। এখনো কাজ চলছে, তবে ডেফিনেটলি বৃষ্টির পরিস্থিতিটাকে মাথায় রেখে যারা এনডিআরএফ টিম আছে তারা অনেক অভিজ্ঞ টিম, সেটাকে মাথায় রেখে তারা সেইভাবে প্ল্যানিং করছে। সেটা কাজ চলছে, হাসপাতালে রয়েছেন, তাদের শারীরিক কন্ডিশন কি আছে সেটা সম্পর্কে আমি ওখানে এখনো পর্যন্ত যা পরিস্থিতি আছে প্রত্যেকে ওখানে স্নিফার ডগসের টিম আছে এবং তার সাথে সাথে সেই অনুযায়ী এবং থার্মাল সেন্সর ইউজ করা হচ্ছে। যেখানে যেখানে সাইন অফ লাইফ দেখা যাচ্ছে সেই অনুযায়ী সেগুলো প্রায়োরিটাইজ করে উদ্ধার কাজে চ্যালেঞ্জ আছে, পুরোটাই ইলিগাল। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।